এ কোন ছবি দেখতে হচ্ছে বাংলার বুকে? টপ ছুঁড়ে মারছে পুলিশ, কারো স্ট্রোক হয়ে যাচ্ছে, কারোর পা ভেঙে গিয়েছে, কারোর চোখ মুখ থেকে রক্ত পড়ছে। এটাই কি বাংলার বাস্তব ছবি? এটাই কি ভবিষ্যৎ বাংলার? সকালের পরিস্থিতির দিকে আমরা একটু নজর রাখবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, আমরা দেখেছি গত রাত থেকে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিকাশ ভবন চত্বর। এখন কি পরিস্থিতি? তাদের তো লড়াই আরো জোরদার হচ্ছে, দাঁতে দাঁত চেপে তারা লড়াই করছেন। তারা বলছেন যে তারা কালা দিবস পালন করবেন। সেই আত্মপ্রত্যয় কতখানি জোরদার হচ্ছে এলিনা? একেবারে পৌলমী, দেখো তাদের মানসিকতা, তাদের লড়াই করার মানসিকতা কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ গতকাল যে ছবি আমরা দেখেছি, তুমি যেমনটাই বলছিলে, যে ছবি দেখে রীতিমতো লজ্জা লাগছিল। এটাই তাহলে বাংলার ভবিষ্যৎ, যেখানে বাংলার এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এইভাবে রাস্তায় দিন কাটাতে হচ্ছে এবং তারা রাস্তাতেই বসে রয়েছেন। আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে পৌলমী। তারা জানিয়ে দিয়েছেন আন্দোলন থেকে তারা এতটুকু সরে যাবেন না, আন্দোলন কিন্তু একইভাবে চলবে। এবং এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা গতকাল পুলিশের লাঠির সামনে এসেও তারা কিন্তু এতটুকু দমে যাননি, তাদের সঙ্গে একটু কথা বলি। দাদা, গতকাল পুলিশের লাঠি খেতে হয়েছে, তারপরেও আপনারা এতটুকু দমে যাননি, নতুন উদ্যমে সকাল থেকে আন্দোলন চলছে। কি বলবেন এই বিষয়ে? আজকে সারাদিনে কি কি কর্মসূচি রয়েছে? যোগ্যতা ও মেধার ভিত্তিতে এবং পরিশ্রমের ভিত্তিতে পাওয়া চাকরি তো কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না। যেখানে আমরা বারবার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছি, নিজের যোগ্যতা প্রমাণ করেছি, সেখানে এই লড়াই যদি আমাদেরকে দিতে হয়, এটা শুধু আমাদের লজ্জা নয়, এটা গোটা সমাজের লজ্জা, এটা আপনাদের লজ্জা। আপনাদের মিডিয়া হাউসের মাধ্যমে আমি বলতে চাই, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে আপনাদেরকেও এক্ষেত্রে মানে সদর্থক ভূমিকা নিতে হবে, যাতে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে এই খবর পৌঁছে যায় এবং তারা যেন আমাদের এই লড়াইয়ে, এই আন্দোলনের পাশে এসে দাঁড়ায়। একেবারে তারা বলছেন যে সমাজের এটা কোন দিক যেখানে শিক্ষক শিক্ষিকাদের এইভাবে রাস্তায় বসে থাকতে হচ্ছে। আমি একটু সার্বিক ছবিটা একবার দীপঙ্করকে দেখাতে বলবো, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো দেখাতে। এখানে যতদূর পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ পৌলমী, ততদূর তুমি দেখতে পাচ্ছ গোটা সেন্ট্রাল পার্ক চত্বর, গোটা বিকাশ ভবন চত্বর এখন শুধু হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় বসে রয়েছেন। আমি এই মুহূর্তে আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যিনি গতকাল পুলিশের লাঠির ঘায়ে যার পা একেবারে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই পা নিয়েই তিনি কিন্তু রাস্তায় বসে রয়েছেন। সেই ছবিটা আগে দেখাতে বলি, তারপর আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ পৌলমী, পায়ে ব্যান্ডেজ বাঁধা রয়েছে এবং সেই ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই কিন্তু তিনি রাস্তায় বসে রয়েছেন। এতটুকু ভাবে তিনি কিন্তু সরে যাননি আন্দোলন থেকে। তার যে এই আঘাত, সেই আঘাত থাকা সত্ত্বেও তিনি কিন্তু বসে রয়েছেন রাস্তাতে। আমি একটু কথা বলি তার সঙ্গে। দাদা, গতকাল এই পায়ে আঘাত আপনার কিভাবে লাগলো? কালকে রাত্রে আমরা সারাদিনই একটা অহিংস কর্মসূচি নিয়ে যেটা সবাইকে ঘোষিত ছিল, একটা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তারপর রাত্রে এক অতর্কিত আক্রমণ করায় পুলিশ এবং পুলিশের পোশাকে থাকা কিছু বেনামি অপরিচিত ব্যক্তিও, যারা নির্মমভাবে আমাদের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদিকে নির্বিচারে মারল। আমার এই পায়েতেও জোরে জোরে লাঠির ঘা মেরে আমাকে ফেলে দেওয়া হলো, বুকে লাথি মারা হলো, গালে চড় থাপ্পড় মারা হলো। এই মানে অমানবিক একটা অত্যাচার করা হলো। তারই আমি একজন হতভাগা শিক্ষক। আমি মাটি কামড়া। আজকে এমনই অবস্থা বাংলার, যেখানে শিক্ষক শিক্ষিকাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়। আপনার যেমন পায়ে মারা হয়েছে, আপনার সহযোদ্ধারা অনেকেই তো হাসপাতালে আহত অবস্থায় ভর্তি। একদম, আমার এমন অনেক সহযোদ্ধারা আছে যারা এখন মৃত্যুর সাথে লড়ছে। তাদের অনেকে আছে যারা এখনও জ্ঞান ফেরেনি, অনেকে আছে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের সুবিচারের আশা কবে আসবে জানি না, তবে হ্যাঁ, আমরা সবাই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মাটি কামড়ে পড়ে থাকবো, কারণ আমাদের অধিকারটা খুব ন্যায্য এবং যুক্তিসঙ্গত। এই আন্দোলন কি চলবে আজকে? সারাদিনে কি কি কর্মসূচি রয়েছে দাদা? আমাদের এই আন্দোলন চলছে এবং চলতেও থাকবে, আগামী দিনেও চলবে। আমাদের আজকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে, কালা দিবস পালন করছি। আমাদের ঊর্ধ্বতন যারা নেতৃত্ব আছে তারা এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করছে। একেবারে কথা বললাম একজন শিক্ষক, যিনি পায়ে আঘাত পেয়েছেন, যিনি বলছেন, অভিযোগ করছেন রীতিমতো যে গতকাল নির্মম অত্যাচার করা হয়। পায়ে লাঠির আঘাত রয়েছে, পুলিশের লাঠির আঘাতে তার পায়ে আঘাত লেগেছে এবং সবটা মিলিয়ে তুমি বুঝতে পারছো পৌলমী এই মুহূর্তে দাঁড়িয়ে যে শিক্ষক শিক্ষিকারা তারা কতটা অসহায়। কিন্তু তারা কিন্তু লড়াই করার যে কেউ ভাঙা পানি, কেউ চটনি, তারা এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে অবস্থানে রয়েছেন। তাদের না ছোড়ে লড়াই কিন্তু জারি থাকবে। আজ কালা দিবসের ডাক
দেওয়া হচ্ছে গতকাল, যেভাবে পুলিশ তাদের সঙ্গে আচরণ করেছিল, যেভাবে নির্বিচারে লাঠি চালানো হয়েছিল, যেভাবে ফুলের টব মারা হয়েছিল, যেভাবে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাই এবার কালা দিবসের ডাক আর তার প্রতিবাদ। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।